মনের ভুল বলে অনেক কিছুই কাটিয়ে দিই আমরা। এটাকে ইচ্ছাকৃত ভুল বলে চালানোই যায়। কেন? কারণ মন বিশ্বাস করতেই চায় না পরিচিত বাঁধা ধরা কিছুর বাইরে আমরা দেখেছি বা অনুভব করেছি। কিন্তু ভুলটা যদি কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তখন ভয়টা চেপে ধরে, প্রশ্নটা আবার মাথা তোলে, বলে কি দেখলে, ট্রুথ অর স্কেয়ার? আজ ট্রুথ অর স্কেয়ারে রয়েছে এমনই একটি এপিসোড। আজকের এপিসোডের নাম হস্টেল রুম। পরানগর থেকে চন্দ্রিমা আমাদের এই অভিজ্ঞতাটি পাঠিয়েছেন। অভিজ্ঞতার বাকিটা তাঁর জবানিতেই। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। আমাদের এমবিএ ইনস্টিটিউট পড়াশোনা আর প্লেসমেন্টের ক্ষেত্রে ছিল 1 নম্বর। বিশাল ক্যাম্পাস আর হস্টেল নিয়ে স্টুডেন্ট লাইফও বেশ জমজমাট ছিল। তবে হস্টেলের বিভিন্ন জায়গায় নানা রকমের অদ্ভুত ঘটনার কথা শোনা যেত। সিনিয়র ব্যাচের মুখে সেসব শুনেছি। যদিও আমার মাথায় তখন পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করে চলে যাব টাইপের মানসিকতা। কয়েকদিন যাওয়ার পর স্টুডেন্ট লাইফ পেয়ে বসল। আড্ডা, গল্প, পড়াশোনা সবই পুরো দমে চলতে শুরু করলো। একটা জায়গায় কিছুদিন কাটালে অনেক কিছু জানা যায়। আমিও জানতে পারলাম। এদিক ওদিক থেকে শুনলাম যে আমাদের হস্টেলে বেশ কিছু অদ্ভুতুড়ে কাণ্ড ঘটে, বিশেষত শীতকালে। কিরকম ঘটনা? না, হঠাৎই ভারী ফার্নিচার টানাটানি করার শব্দ শোনা যায়। আচমকা শোনা যায় হিলওয়ালা জুতো পরে কেউ ছাদে হাঁটাহাঁটি করছে। এক এক সময় কোনো কোনো ঘরে কাতরানির শব্দও শোনা যায়, এবং বলাই বাহুল্য প্রত্যেকটি ক্ষেত্রেই কোথাও কাউকে দেখা যায় না। একবার ছাদে এরকম আওয়াজ পাওয়ায় সবাই ছাদের দরজা খুলিয়ে আলো জেলে চারপাশ ঘুরে দেখে, কিন্তু কোথাও কিছুই দেখতে পায়নি। আমি নিজে সবেতেই বিশ্বাস করি, তাই একটু ভয় পেয়েছিলাম। এত লোক তো আর একসাথে ভুল হতে পারে না। আমার রুমমেট নেহা ছিল জব্বলপুরের মেয়ে। মজার ছলে বলতো, বাপ রে, তোদের শহরে তো দেখছি ভূতের ছড়াছড়ি। আমি হাসতাম। আমাদের পাশের রুমে থাকতো শ্রীরূপা আর কল্যাণী বলে 2 মেয়ে। দুজনেই অন্য শহরের। এই 4 জনের মধ্যে আমিই ছিলাম সবচেয়ে সাহসী। আর ভাবুন, এর থেকেই আন্দাজ করা যায় আমাদের সাহসের স্টক ঠিক কেমন। কয়েক মাস দিব্যি কেটে গেল। একদিন কি একটা কাজে ক্যান্টিনের কাছে গিয়ে দেখি বেশ উত্তেজিত কথাবার্তা চলছে। কি হয়েছে জিজ্ঞেস করে শুনি কাল রাতে বি ব্লক হস্টেলে একজন নাকি চরম ভয় পেয়েছে। অন্ধকার ঘরে তার মনে হয়েছে একজন টেবিলে বসে রয়েছে, আরেকজন আলমারিতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটা নাকি আর হস্টেলে থাকতেই চাইছে না। কেউ বলছে মনের ভুল, কেউ বলছে অতিরিক্ত কল্পনা শক্তি, আবার কেউ কেউ তো এটাও বলছে নেশাটা বোধহয় একটু বেশি মাত্রায় হয়ে গিয়েছিল। ব্যাপারটা আমার মনে সামান্য প্রভাব ফেলেছিল। সত্যি মিথ্যে জানি না, কিন্তু আমি রুমে ফিরে নেহা আর পাশের রুমে শ্রীরূপা আর কল্যাণীর সঙ্গে একটা বন্দোবস্ত করলাম। ঠিক হলো, আমরা সময় অসময় দেওয়ালে হালকা ঘুষি মেরে শব্দ করব, আর উল্টো দিক থেকেই ওরাও ঘুষি মেরে শব্দ করে জানান দেবে সব ঠিক আছে। 2 ঘুষির জবাব 2 ঘুষি। কল্যাণী বলল, এ যে মর্স কোডের আধুনিক হস্টেল সংস্করণ। আমরা আরও শুনলাম যে পার্টির দিনই নাকি নানান উপদ্রব দেখা যায় হস্টেলের বিভিন্ন জায়গায়। দেখতে দেখতে শীতকাল চলে এলো, আর সেই সঙ্গে এলো একটা হস্টেলের ব্লক ডে। মানে একদিন একটা বিশেষ ব্লকের স্টুডেন্টরা একসাথে একটু আনন্দ করে, ভালো খাওয়া দাওয়া করে। সারাদিন চলে বিভিন্ন অনুষ্ঠান, আর রাতে গান চালিয়ে নাচ। কিন্তু আমাদের কপালে সেই সুখ ছিল না। আমাদের এক অত্যন্ত কড়া টিচার দিলেন একটা কঠিন অ্যাসাইনমেন্ট। পাশের হস্টেলের ব্লক ডেতে আমার আর যাওয়া হলো না। শুধু আমি নয়, নেহা, শ্রীরূপা আর কল্যাণীও একই অ্যাসাইনমেন্টের পাল্লায় পড়েছে। আগেই শুনেছিলাম পার্টির দিন উপদ্রব বাড়ে, তাই আমরা 4 জনেই সেই দেওয়ালে ঘুষি মেরে পরস্পরকে সাহস দেওয়ার সিগন্যালটা ঝালিয়ে নিলাম। বিকেল থেকে শুরু করলাম নিজেদের কাজ। কম্পিউটারে কাজ করছি, আর পাশের বিল্ডিং থেকে হুল্লোড়ের আওয়াজ শুনতে পারছি, আর মনে মনে প্রফেসরকে প্রচুর গালমন্দ করছি। তখন সন্ধে পেরিয়ে গেছে। কিছুটা বোর হয়ে আমি দেওয়ালে 2 ঘুষি মারলাম।
প্রথম 3-4 সেকেন্ড সব চুপচাপ, তারপর আবার দুটো ঘুষি মারলাম। এবার জবাব পেলাম। দুটো ঘুষির শব্দ ওপাশ থেকেও এসেছে। আমার হঠাৎ কি মনে হলো, খাটে লম্বা হয়ে শুয়ে পড়ে পা দিয়ে দুমদাম করে দেওয়ালে বেশ কয়েকটা লাথি মারলাম। ভাবলাম ওপাশ থেকেও একই রকমের জবাব পাবো, কিন্তু না। দুম করে দেওয়ালের এক পাশে শ্রীরূপা বা কল্যাণী কেউ একটা ঘুষি মারল। তারপরে সেকেন্ড 3 আর ফুট 4 দূরে দুম করে আরেকটা ঘুষি পড়ল। তারপর দেখলাম সেটা দেওয়ালের একটু ওপর দিকে পড়ল। তারপর সেটা দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠছে। আস্তে আস্তে দেওয়াল বেয়ে ওপরে উঠে সিলিংয়ের দিক থেকে আসছে। আমি একটু থমকালাম, কারণ শব্দটা সিলিং অবধি পৌঁছে এপাশ ওপাশ করছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না, দুমদাম চলতেই থাকছে। আমার দিকে তাকিয়ে নেহা হেসে বলল, এরা তো দেখছি আওয়াজে আওয়াজে 12টা বাজাবে। তুই বেকার এতবার লাথি মারতে গেলি কেন বলতো দেওয়ালে? এবার দেখ ওরা পেয়ে বসেছে। শ্রীরূপা যা প্র্যাকটিক্যাল জোকার, হয়তো টেবিলের ওপর দাঁড়িয়ে আওয়াজ করছে। এই কথাটা বলা মাত্র আমাদের রুমের দরজাটা হঠাৎ খুলে গেল। দেখলাম শ্রীরূপা আর কল্যাণী ঢুকছে। ঘরে ঢুকেই বলল, তোরা আর কত পড়াশোনা করবি বলতো? এর জন্য তোদের কেউ সোনার মেডেল দেবে না। পাশের ব্লকে কৌশিকরা একজন ডিজেকে নিয়ে এসেছে, ফাটিয়ে মস্তি করে এলাম। এরপর আরেকজন পারফর্ম করবে, তোরা আসবি তো আয়। কাল ভোরে উঠে না হয় তৈরি করে নিবি এই কাজটা। আমি আর নেহা তো কোনো রকমে আমতা আমতা করে বললাম, আরে তোরা কতক্ষণ ঘরে ছিলি না? তাতে কল্যাণী বলল, কতক্ষণ? এই 1 ঘন্টা মতো হবে। ওই তো শেষ হলো আর রুমে ফিরলাম। আমি আর কিছু বলতে পারলাম না। নেহা হঠাৎ একটা চাপা আর্তনাদ করে উঠল। শ্রীরূপা তখনও সাহসী থাকার চেষ্টা করছে। বলল, কই কই দেখি তো। ওর সঙ্গে আমরাও পাশের ঘরে গেলাম। তালা খুলে ঘরে ঢুকে এবার আর্তনাদ করে উঠল বাকি 3 জন। দেখলাম ঘরের সবকিছুই যেমন ছিল তেমন আছে, শুধু দেওয়ালের 3টে জায়গা টোল খেয়ে ছোট গর্ত মতো হয়ে গেছে। আর ওরকমই টোল খেয়ে রয়েছে ঘরের সিলিংয়ের দিকটাও। ঠিক যেখানে যেখানে আমাদের ঘুষি লাথির প্রত্যুত্তর পড়েছিল, ঠিক সেই জায়গাতেই গর্ত মতো হয়ে রয়েছে। শ্রীরূপা আর কল্যাণী ছিটকে ঘর থেকে বেরিয়ে আসে পড়াশোনার জিনিসপত্র নিয়ে। সেই রাতটা ওরা আমাদের ঘরেই কাটায়। পরদিন আমরা 4 জনই ডিনের কাছে গিয়ে বলি কি হয়েছে। উনি আমাদের মুখ দেখে আর কোনো কিছু বলেননি, আমাদের অন্য ব্লকে রুম দিয়ে দেন। কলেজে পড়াকালীন বাকি দিনগুলোয় আর ওদিকের ছায়া মারাইনি আমি। যখন বাস্তব আর ভয় মিলে যায়, তখন আর জবাব থাকে না। তখন মনে হয় প্রশ্ন যাই থাকুক, সেটার উত্তর পাওয়ার কোনো দরকার নেই। ট্রুথ অর স্কেয়ার, শুধু শোনাই যাক। ফিরব পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি।